إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم حاضرين মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মুহতারাম হাজিরিন, আমরা আজ যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন থেকে আমাদের জন্য শিক্ষা, এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। দেখুন যে বিপ্লব যেটা মানুষের সামাজিক অবস্থার পরিবর্তন ঘটায়, কেননা মানুষের জীবনের সামগ্রিকভাবে দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে মানুষের ব্যক্তিকেন্দ্রিক কর্মগুলো, যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এরপরে আমরা জাকাত দেই ইত্যাদি যে সমস্ত কর্মগুলো আছে সেগুলো হচ্ছে মানুষের ব্যক্তিকেন্দ্রিক। আর কিছু কর্ম আছে যেটা মানুষের সমাজ, সভ্যতা, সংস্কৃতি, যেটা সমাজকেন্দ্রিক। যেমন মনে করুন যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা ইসলামী শাসন প্রতিষ্ঠা করা, এরপরে আপনার সমাজের সামাজিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে আপনার ইসলামের যে নির্দেশনা আছে এইগুলো। তা মানুষের জীবনের যে দুইটা দিক, এই দুইটা দিকের বর্তমান যারা পাশ্চাত্য সভ্যতার অধিকারী তারা মানুষের জীবনের ব্যক্তিকেন্দ্রিক যে ইবাদতগুলো আছে, চাই সেটা নামাজ হোক, চাই সেটা রোজা হোক, এই ইবাদতগুলো একজন মানুষ কীভাবে করবে, সে কোন রীতিতে তার সন্তানকে বিবাহ দেবে, সে মৃত্যুবরণ করলে কোন পদ্ধতিতে তাকে দাফন সম্পন্ন করবে, তাকে কি মাটির নিচে পুঁতে রাখবে অথবা তাকে তার বডিটা আগুনে পুড়িয়ে দিবে ইত্যাদি যে কর্মগুলো আছে এগুলোতে তাদের স্বাধীনতা দেওয়া আছে। একজন মানুষ সে এই যে কোনো একটা কর্ম করতে পারবে, এটা তার এখতিয়ার আছে। কিন্তু আপনার সামাজিক যে কর্মগুলো আছে এই কর্মগুলোতে তারা আপনার পাশ্চাত্য সভ্যতার অধিকারী, তারা হচ্ছে বস্তু জগৎকে বিশ্বাস করে। অর্থাৎ বস্তু জগৎ বলা হয় যে দুনিয়ার জীবনে চলতে গেলে যে সমস্যা আছে এই সমস্যার সমাধানটা হবে আপনার যুক্তি এবং অভিজ্ঞতার আলোকে। এই পথে চলতে গেলে আল্লাহ প্রদত্ত কোনো নির্দেশনা এটা গ্রহণ করা হবে না। তা বর্তমান যারা পুরা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে পাশ্চাত্য সভ্যতা বা ইউরোপিয়ান সভ্যতা, তাদের কাছে মানুষের ব্যক্তিকেন্দ্রিক যে কর্মগুলো আছে এই কর্মতে কোনো সমস্যা নেই। এজন্য তারা বলে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, অতএব ইসলাম যদি তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, ব্যক্তিকেন্দ্রিক কর্মগুলো করে, তাহলে আমরা তাদের প্রচার কোনো বাধা প্রদান করব না। তা এক বিপ্লব হচ্ছে যা মানুষের যে সামাজিক অবস্থা আছে এই অবস্থারও পরিবর্তন করবে এবং মানুষের যে বিশ্বাসগত বিষয় আছে এই অবস্থাকে পরিবর্তন করবে, এটাকে বলা হয় বিপ্লব। এছাড়া যদি অন্য কোনো বিপ্লব হয় তাহলে সেটা যদি শুধুমাত্র সামাজিক অবস্থার পরিবর্তন করে অথবা মানুষের ধর্মীয় বিশ্বাসকে পরিবর্তন করে তাহলে সেটা প্রকৃত বিপ্লব বলা হবে না। যেমন মনে করুন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে কুস্তান্তনিয়ায় আজম অর্থাৎ খ্রিস্টীয় 300 শতাব্দীর দিকে কনস্টান্টিনোপলের যে রাজা, সে আপনার রাজাসহ এবং তার ধর্মের লোকজন সকলেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে।
এবং তৎকালীন সময়ে রোমান যে রাজত্ব সেটা আপনার উত্তর আফ্রিকা, পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়া প্রায় 3 মহাদেশ জুড়ে ছিল। পুরা 3 মহাদেশের লোক রাজাসহ তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। সেখানে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র অবস্থা আগেও যেমন পরিচালিত হতো, এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরেও তেমনই পরিচালিত হতো। তাদের এই সমাজ ব্যবস্থা আর রাষ্ট্র অবস্থা পরিচালনার ক্ষেত্রে কোনো পরিবর্তন সাধিত হয়নি। তথাপি প্রায় 3 মহাদেশ মিলে যে রোমান সভ্যতা ছিল, রাজত্ব ছিল, তারা সকলেই প্রায় খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিল। তৎকালীন তেমনিভাবে আমরা দেখতে পাই ফরাসি বিপ্লব। সেখানে যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই যে ফরাসি বিপ্লবের মধ্যে মানুষের ধর্মীয় বিশ্বাস আগে যেটা ছিল, বিপ্লবের পরেও ধর্মীয় বিশ্বাস একই ছিল, তবে পরিবর্তন ঘটেছে রাষ্ট্র ব্যবস্থা। ঠিক তেমনইভাবে আমরা যদি 1917 সালের রুশ বিপ্লব দেখতে পারি, সেখানের মধ্যে মানুষের ধর্ম বিশ্বাস আগে যেটা ছিল পরেও সেটা ছিল, তবে অর্থনৈতিক ব্যবস্থা সেটা এই বিপ্লবের আগে এটা প্রত্যেকের ব্যক্তি মালিকানায় ছিল, কিন্তু বিপ্লবের পরে সে অর্থনৈতিক ব্যবস্থা এবং মানুষের সমস্ত সম্পত্তি সেটা রাষ্ট্রের হাতে চলে যায়। তাহলে বোঝা গেল যে পৃথিবীতে ইতিপূর্বে যত বিপ্লব সংগঠিত হয়েছে, আমরা এই সমস্ত বিপ্লবের ইতিহাস পর্যন্ত করি, তাহলে আমরা দেখতে পাবো কোনো একটা বিপ্লবে শুধুমাত্র ধর্মীয় অবস্থার পরিবর্তন ঘটেছে, কিন্তু সামাজিক এবং রাষ্ট্রীয় অবস্থার পরিবর্তন ঘটে নাই। অথবা অনেক বিপ্লবে রাষ্ট্র ব্যবস্থার বা সামাজিক রীতিনীতি পরিবর্তন ঘটেছে, কিন্তু ধর্মীয় অবস্থার পরিবর্তন ঘটে নাই। কিন্তু যদি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থার দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের মধ্যে দাওয়াতি কার্যক্রম শুরু করেন, যে অঞ্চলে আল্লাহ রসুলকে নবুয়ত দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মক্কাতে। সেই মক্কাতে মানুষ মূর্তি পূজা করত, তারা এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে ঠিকই, কিন্তু অনেক ইলার ইবাদত উপাসনা করত এবং তারা মূর্তি পূজা করত এবং তারা পরকালকে বিশ্বাস করতো না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, তখন তিনি কাজটা এই করলেন যে তিনি প্রথমে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে দেখো, আল্লাহ তাআলা এক এবং তার ছাড়া অন্য কোনো সত্তার ইবাদত করা যাবে না, অন্য কোনো সত্তার পূজা করা যাবে না, অন্য কোনো সত্তার উপাসনা করা যাবে না। এই যে একটা মানুষের যে কর্ম এবং বিশ্বাস, এই বিশ্বাসকে পাল্টিয়ে তিনি এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং এক আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কোনো সত্তার ইবাদত করা যাবে না, এইটা তিনি মানুষের মাঝে দাওয়াতি কার্যক্রম চালালেন। 2 নম্বর কি করলেন? 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন যে তৎকালীন মক্কার সমাজের লোকেরা তারা দুনিয়ার জীবনের পরে যে একটা জীবন আছে, পরকাল আছে, পরকালে মানুষকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহ তাআলার সামনে হিসাব কিতাব দেওয়া লাগবে এবং দুনিয়ার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে, এই বিশ্বাস তারা করতো না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মাধ্যমে মক্কার লোকদেরকে এই কথা বোঝানোর চেষ্টা করলেন যে দেখো, তোমাদের এই জীবনই শেষ জীবন নাই, বরং এর পরও কি আছে, আরও জীবন আছে। সেই জীবনে দুনিয়ার জীবনের সমস্ত কর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া হবে। এজন্য মক্কার কাফেররা বিভিন্ন সময় ঠাট্টা বিদ্রুপ করে বলতো, অকালাল্লাযীনা কাফারু হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযিকতুম কুল্লা মুমাজ্জাক ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। মক্কার কাফেররা বলতো যে আরে, আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান বলে দিব যে বলে যে তোমরা যখন মৃত্যুবরণ করবা এবং তোমাদের হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে, এরপর তোমাদেরকে পুনরুত্থান করা হবে, তোমাদেরকে জীবিত করা হবে, এমন কথা যে ব্যক্তি বলে, আমি কি তোমাদেরকে এই ব্যক্তির সন্ধান দিয়ে দিব? তার অর্থ তারা এই কথা বিশ্বাস করতো যে মৃত্যুর পরে কোনো জীবন নাই এবং মৃত্যুর পরে মানুষকে পুনরুত্থান করা হবে না এবং মৃত্যুর পরে দুনিয়ার জীবনে হিসাব কিতাব দেওয়া লাগবে না, এই কথা তারা বিশ্বাস করতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন, দেখো তোমাদের এই জীবনটাই শেষ জীবন নাই, এরপরেও কি আছে, জীবন আছে। বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। হাদিস কোরআনের মধ্যে ঘটনা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আপনি মৃত্যুর পরে মানুষকে কীভাবে জীবিত করবেন এটা একটু আমাকে দেখান। তখন আল্লাহ প্রশ্ন করলেন যে ইব্রাহিম, তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি মৃত্যুর পরে মানুষকে জীবিত করব? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখেন ইয়া আল্লাহ, আমি বিশ্বাস করি, তবে আমার আত্মার প্রশান্তির জন্য।
তখন আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তুমি কয়েকটা পাখি নাও, এই পাখি নিয়ে এগুলোকে জবাই করে এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে বিভিন্ন পাহাড়ে রেখে আসো, এরপর তুমি ডাক দাও, দেখবে তোমার কাছে তারা দৌড়ে চলে আসবে। সত্যি তাই, তিনি বিভিন্ন কয়েকটা পাখি নিয়ে জবাই করলেন এবং সেগুলোকে বিভিন্ন পাহাড়ের পাদদেশে রেখে আসলেন। এরপরে তিনি ডাক দিলেন, সহসাই সেই পাখিগুলো আবার কুদরতিভাবে আল্লাহ তাআলার হুকুমে জীবিত হয়ে গেল। তাহলে দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কি জীবনে যে কার্যক্রমটা করলেন সেটা হচ্ছে মানুষের বিশ্বাস পরিবর্তনের চেষ্টা করলেন। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরে আর কোনো জীবন নেই। আল্লাহ রাসূলের বিশ্বাস পরিবর্তন বললেন যে না, মৃত্যুর পরে জীবন আছে এবং এই দুনিয়ার জীবনের কর্মের হিসাব মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগে। কিন্তু এই মক্কি জীবনে আল্লাহ রাসূল মক্কায় প্রায় 13 বছর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। এই 13 বছরে এই দাওয়াত দিয়ে দিকে তিনি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন, তার চরিত্র হরণ করা হয়েছে, তাকে গালমন্দ করা হয়েছে, তাকে কষ্ট দেওয়া হয়েছে। যে সমস্ত লোকজন ইসলাম গ্রহণ করেছে তারা তাদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে। কখনো মরুভূমির প্রচণ্ড তাপের মধ্যে শোয়ানো হয়েছে, কখনো আপনার চড়াইয়ের মধ্যে পেঁচায় আগুনের ধোঁয়া দেওয়া হয়েছে, কখনো লাঠি দ্বারা বেদম প্রহার করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু মক্কি জীবনে কোনো সাহাবী এই কাফেরদের মারামারির, কাফেরদের অত্যাচারের প্রতিবাদ করেননি, নীরবে সহ্য করেছেন। কেননা আল্লাহ তাআলার আদেশ ছিল যে মক্কি জীবনে তারা যে যতদিন থাকবে তাদের কোনো শাস্তির, কাফেরদের পক্ষ থেকে কোনো নির্যাতনের প্রতিবাদ করা যাবে না বা এটার প্রতিরোধ করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তখন তিনি বেশ কিছু কার্যক্রম করলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে কুরাইশের যে সমস্ত বাণিজ্য কাফেলা মদিনার পাশ দিয়ে সিরিয়াতে তৎকালীন শামে যেত, ওই সমস্ত কাফেলাকে আক্রমণ করে তাদের সমস্ত মালামাল লুট করার নির্দেশ দিলেন। এবং এই জন্য কুরাইশ কাফেলাদের সম্পদ লুটপাট করার জন্য আল্লাহ রাসূল একাধিক বাহিনী পাঠিয়েছেন যাদেরকে মক্কার কুরাইশদের কাফেলা যেটা মদিনার পাশ দিয়ে সিরিয়াতে যায় ওই সমস্ত কাফেলার মালামাল লুট করে নিয়ে যাওয়ার জন্য। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে করেছেন। শুধু তাই নাই, আমরা যদি হাদিসের কিতাবগুলোতে দেখি আছে যে উরাইনা গোত্রের কিছু লোক একবার মদিনাতে আসলো, তারা প্রথমে ইসলাম গ্রহণ করলো, কিন্তু মদিনার আবহাওয়া তাদের সাথে খাপ খাচ্ছিল না, তারা কোনোভাবেই মদিনার সাথে মানিয়ে নিতে পারছিল না। তখন তারা আল্লাহ রাসূলের কাছে পরামর্শ চাইলো। তখন আল্লাহ রাসূল বললেন যে এক কাজ করো, মদিনার বাইরে একটা জায়গা আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত রাখাল আছে এবং ওই রাখাল আল্লাহ রাসূলের আদেশে সেখানে উট চড়ায়। তোমরা ওইখানে যাও, ওইখানে যে উটের দুধ পান করবা, উটের পেশাব পান করবা। তখন কয়েকদিন পরে তারা ওখানে গেল, উটের দুধ এবং পেশাব পান করে তারা সুস্থ হয়ে গেল। তারা ইসলাম গ্রহণ করেছিল। যখন তারা সুস্থ হয়ে গেল, গা গতরে একটু শক্তি হয়ে গেল, তখন একদিনের ঘটনা, তারা প্রথমে রাখালকে হত্যা করলো, এরপরে ইসলাম ত্যাগ করলো, এরপরে ওই আল্লাহ রাসূলের যে উটগুলো ছিল এই উটগুলো ছিনিয়ে নিয়ে তারা পলায়ন করতে লাগলো। তখন আল্লাহ রাসূল যখন এই সংবাদ জানতে পারলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পিছনে বাহিনী পাঠালেন। বাহিনী পাঠিয়ে ওদেরকে ধরে আনলেন। ওদেরকে ধরে এনে প্রথমে তাদেরকে চোখ খুঁজে ওঠানো হলো, এরপর তাদেরকে হাত পা কেটে দেওয়া হলো, এরপর তাদেরকে রোদ্রে দাঁড় করিয়ে রাখা হলো। এরপর তারা পানি চাচ্ছিল, আল্লাহ রাসূলকে পানি বন্ধ করে দিলেন। এক পর্যায়ে তারা মারা গেল। কথা বলছেননি? তো দেখেন, এই ঘটনার আপনি একটু চিন্তা ভাবনা করেন, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে মানুষের পিছনে পিছনে ঘুরে বেড়াতেন এবং সর্বদা তিনি মানুষকে দাওয়াত দিতেন এবং তিনি এত বেশি উম্মতের জন্য পেরেশানি হতেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি তাদের চিন্তায় এবং পেরেশানিতে হয়তো তারা ঈমান আনবে না, এই পেরেশানিতে আপনি নিজেকেই শেষ করে দেবেন। অর্থাৎ আল্লাহ রাসূল উম্মতের জন্য এত বেশি পেরেশানি থাকতেন এবং আল্লাহ রাসূলকে পুরো উম্মতের জন্য, জগৎবাসীর জন্য রহমতুল লিল আলামিন, পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠানো হয়েছে।
এখন যে রসুল মক্কি জীবনে দাওয়াত দিতেন, মানুষের দ্বারা দ্বারে ঘুরে বেড়াতেন, তাদের কাছে নির্যাতন সহ্য করতেন, সেই রসুল মদিনাতে গিয়ে যখন এই সমস্ত লোকজন তারা ডাকাতি করলো, আল্লাহ রসুলের রাখালকে হত্যা করলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধু হত্যা করলেন তা নয়, বরং তাদেরকে চোখ খুঁজে উঠালেন, এরপর তাদের হাত পা কেটে দিলেন, রৌদ্রে দাঁড় করায় রাখলেন, এরপর এক পর্যায়ে তারা পানি চাইলো, কিন্তু তারা পানি দেওয়া হলো না, তারা মৃত্যুবরণ করল। এরপরে আর একটা ঘটনা শোনেন, বনু কুরাইজা যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ শেষ করলেন, তখন জিবরাইল ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার অস্ত্র খুলে ফেলেছেন? বললেন, হ্যাঁ, আমি তো আমার অস্ত্র খুলে ফেলেছি। তখন জিবরাইল বললেন যে আমি তো ফেরেশতারা তো তাদের অস্ত্র খুলিনি। কই কেন? কই যে কুরাইজায় যেতে হবে, তাদেরকে আক্রমণ করতে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কুরাইজায় গেলেন, কেননা কুরাইজরা তারা খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের সাথে যে চুক্তি ছিল, এই চুক্তি ভঙ্গ করেছিল এবং মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র দিয়ে কুরাইশদেরকে সাহায্য করেছিল এবং মুসলমানদেরকে মদিনা রাষ্ট্র থেকে উৎখাত করার চেষ্টা করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইজা অবরোধ করলেন এবং একটা পর্যায়ে তাদেরকে অবরোধ করে তারা যখন আত্মসমর্পণ করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইজার 700 যুবক যারা আর কি যুদ্ধ করতে সক্ষম, এরকম 700 যুবককে আল্লাহ রাসূল হত্যার আদেশ দিলেন। তারা বলল যে, হে মুহাম্মদ, আমরা আনসারী নেতা সাদ বিন মুআজ যে আদেশ দিবে সে আদেশ মেনে নিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ অসুস্থ ছিলেন, মদিনাতে ছিলেন, মদিনা থেকে তাকে ডাকায় নিলেন। ডাকায় নিয়ে বললেন, দেখো এই সমস্ত বনু কুরাইজার লোক তারা তোমার সিদ্ধান্তের উপর আছে। তখন তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, বাস্তবে কি আমার কথা এখানে কার্যকর হবে? কই যে হ্যাঁ। তিনি বললেন যে, আমার কথা কি মুসলমানরাও মেনে নেবে? কই যে হ্যাঁ। আমার কথা কি ইহুদিরাও মেনে নেবে? কই যে হ্যাঁ। তখন সাদ বিন মুআজ বনু কুরাইজার ইহুদিদের উদ্দেশ্যে বললেন, তাদের যত যুবক আছে যারা যুদ্ধ করতে পারে এদের সকলকে জবাই করা হবে। তখন আল্লাহ রাসূল বললেন যে, সাদ, তুমি যে ফয়সালা দিলে এর ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং 7 আসমানের উপর থেকে দিয়েছেন। কথা বোঝেননি? এখন দেখেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে কত কষ্ট করেছেন, সেই রসুল আবার কী করলেন, উরায়না গোত্রের লোকদেরকে তিনি পানি পান করতেও দিলেন না, তাদের হাত পা কেটে দিয়ে, তাদের চোখ খুঁজে দিয়ে তাদের মৃত্যুর ব্যবস্থা করে দিলেন। আবার বনু কুরাইজায় একদিনে 700 লোককে কী করলেন, হত্যা করলেন। আবার কুরাইশের যে কোনো কাফেলা মদিনার পাশ দিয়ে যেত, এদেরকে আক্রমণ করে এদের সমস্ত মালামাল লুট করে নিতেন। দেখেন, এই ঘটনা বলার উদ্দেশ্য এটাই যে আমরা অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, যে জীবনে আল্লাহ রাসূল কখনো কাফেরদের বিরুদ্ধে প্রতিরোধ করেননি, শুধুমাত্র নির্যাতন সহ্য করে গেছেন আর কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, এই মক্কি জীবনের বিভিন্ন ঘটনা টেনে আমরা বলি যে আল্লাহ রাসূল হচ্ছে আমাদের জন্য আদর্শ। আবার কিছু ভাইয়েরা তারা মক্কি জীবনের 13 বছরের মেহনত এবং ঘটনাগুলি বাদ দিয়ে শুধুমাত্র মাদানী জীবনের 10 বছরের এই সমস্ত যুদ্ধ এবং এই সমস্ত কাহিনী সামনে রেখে বলে এটা হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ। বাস্তবিক আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্তি হয়েছেন 40 বছর বয়সে। 40 বছর বয়স থেকে নিয়ে তার আমৃত্যু 63 বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ করেছেন সমস্ত কাজই হচ্ছে উম্মতের জন্য আদর্শ। কথা কি বুঝে আসছে? 40 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত আল্লাহ রসুল যত কাজ করেছেন সমস্ত কাজই কি উম্মতের জন্য আদর্শ। যখন বিদায় হজের সময় 10ম হিজরিতে বিদায় হজ পালিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা, এবং তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি সন্তুষ্ট হলাম। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের ইসলাম ধর্ম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে পূর্ণতা পেল, এটা পূর্ণতা পেয়েছে কি শুধুমাত্র মক্কি জীবনে নাকি মাদানী জীবনের শেষে? কি বলেন? মাদানী জীবনের শেষে 10ম হিজরিতে, অর্থাৎ যখন আল্লাহ রসুল মক্কায় 13 বছর কাটিয়েছেন, মদিনায় 10 বছর কাটিয়েছেন। এই মদিনায় 10 বছর কাটানোর পরে 10ম বছরে বিদায় হজের সময় আল্লাহ পাক বললেন, আজকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ধর্ম কি প্রথম 13 বছরে পরিপূর্ণ হয়েছে নাকি মোট 23 বছরে পরিপূর্ণ হয়েছে? কি বলেন?
মোট 23 বছরে পরিপূর্ণ হয়েছে। তাহলে এই সমস্ত মক্কা এবং মদিনার জীবনের ঘটনা শোনানোর দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা শুধুমাত্র মক্কি জীবনের ঘটনাকে কেন্দ্র করে আমরা একথা বলতে পারি না এটাই শুধু ইসলাম, অথবা মাদানী জীবনের ঘটনাকে সামনে রেখে একথা বলতে পারি না এটাই শুধু ইসলাম, বরং মক্কি জীবন ও মাদানী জীবন এই সমগ্র জীবনের সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমরা বলতে হচ্ছে এই পুরাটাই হচ্ছে ইসলামের পূর্ণাঙ্গ রূপ। অতএব কখনো মক্কি জীবনের প্রসঙ্গ টেনে ইসলামকে এই মক্কি জীবনের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না, অথবা মাদানী জীবনের প্রসঙ্গ টেনে এবং এই কথা বলা যাবে না ইসলামী মাদানী জীবনের মধ্যেই সীমাবদ্ধ। অতএব যেমনিভাবে ওই মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে মানুষের জন্য কষ্ট করে তাদেরকে দাওয়াত দেওয়া, নির্যাতন সহ্য করা, তাদেরকে প্রতিরোধ না করা, এটা যেমন আল্লাহ রসুলের আদর্শ, ঠিক তেমনিভাবে যদি প্রয়োজন আসে তাহলে কাফেরদের মালাবান লুটপাট করা, কাফেরদেরকে হত্যা করা, কাফেরদেরকে জবাই করা, এটাও কি আল্লাহ রসুলের আদর্শ। কথা বলেননি? মনে করুন সহজ একটা উদাহরণ দিই, 1971 সালে আমাদের বাংলাদেশে যুদ্ধ হয়েছে। এখন কোনো মুক্তিযোদ্ধা যখন পাকিস্তানি হানাদার বাহিনীকে সে গুলি করে হত্যা করেছে বা জবাই করে হত্যা করেছে, হত্যার আগে যদি চিন্তা করে আজকে যদি আমি এই পাকিস্তানি হানাদার বাহিনীকে হত্যা করি, জবাই করি, তাহলে তার সন্তান এতিম হয়ে যাবে না? তার স্ত্রী বিধবা হয়ে যাবে না? তার মায়ের কোল খালি হবে না? অতএব যদি কোনো মুক্তিযোদ্ধা এই কথা চিন্তা করে পাকিস্তানি কোনো হানাদার বাহিনীকে, দখলদার কোনো হানাদার বাহিনীকে হত্যা করা থেকে বিরত থাকে, তাহলে এটা কি ভালো বলা হবে নাকি রাষ্ট্রদ্রোহী বলা হবে? কি বলেন? কি বলেন ভাই? রাষ্ট্রদ্রোহী বলা হবে না? কারণ এখন এই জন্য মানে আপনার মধ্যে ভালোবাসা থাকবে, উদারতা থাকবে, কিন্তু যখন আপনার উপর শত্রু আক্রমণ করতেছে, যখন দখলদার বাহিনী আপনার আক্রমণ করতেছে, তখন দখলদার বাহিনীকে হত্যা করার জন্য, প্রতিরোধ করার জন্য আপনি এই কথা চিন্তা করতে পারেন না আমি দখলদার বাহিনী কাউকে হত্যা করি তাহলে তার সন্তান এতিম হয়ে যাবে, তার স্ত্রী বিধবা হয়ে যাবে, তার মায়ের কোল খালি হয়ে যাবে। অতএব আমাদের যত ইচ্ছা মারুক, আমরা মায়ের খাবো, আমরা তাদেরকে মারবো না, এই কথা যে চিন্তা করবে তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী বলবে না? ঠিক তেমনি হবে আল্লাহ রসুল যেমনি হবে মক্কি জীবনে উদারতা দেখিয়েছেন, কাফেরদের নির্যাতন সহ্য করেছেন, ঠিক তেমনি হবে মাদানী জীবনেও কাফেরদের মালামাল লুটপাট করেছেন। এরপরে বনি কুরাইজার একদিনে 700 যুবককে হত্যা করার আদেশ দিয়েছেন। অতএব যদি কোনো ব্যক্তির মধ্যে উদারতা আসে, ভালোবাসা আসে, এটা ভালো, কিন্তু ভালোবাসা যদি মায়ের চেয়ে মাসির মধ্যে বেশি হয়ে যায় তাহলে এই ভালোবাসাটা ভালো না। কথা বলেননি? ভালোবাসা ভালো, উদারতা ভালো, কিন্তু এই ভালোবাসা আর উদারতা যদি কী হয়ে যায় ওই মায়ের যে মাসির মধ্যে বেশি হয়ে যায় তখন এই ভালোবাসাকে ভালোবাসা বলে না। দেখেন এবার প্রথমে আমি একটা কথা বলছিলাম যে ইসলামের মৌলিক কাজ হলো দুইভাবে, একটা হলো ব্যক্তিকেন্দ্রিক কর্ম আর একটা হলো সমাজকেন্দ্রিক কর্ম। তা দাওয়াত তাবলীগের যে মেহনতটা সারা বিশ্বব্যাপী চলে, এটা সাধারণত ইসলামের ব্যক্তিকেন্দ্রিক যে কর্মগুলো আছে এই কর্মগুলো শিক্ষা দেওয়া হয়। যেমন আপনারা হাদিসের বিভিন্ন কিতাবে পড়বেন, যখন আল্লাহ রসুলের কাছে কোনো ব্যক্তি আসতো, ইসলাম গ্রহণ করতো এবং বলতো হে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলতো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষককে ডাকতেন, ডেকে বলতেন যে এই ব্যক্তিকে ইসলামের মৌলিক বিষয়গুলো কী করো, শিক্ষা দান করো। তখন তাকে নামাজ, রোজা বা ইসলামের মৌলিক যে জিকির আজকার এগুলো শিক্ষা দেওয়া হতো। কিন্তু এটা ইসলামের পূর্ণাঙ্গ রূপ না। এটা কি না ইসলামের পূর্ণাঙ্গ রূপ না, এটা হচ্ছে প্রাথমিক একটা ইসলাম। ঠিক তেমনি হবে দাওয়াত তাবলীগের যে মেহনত সারা বিশ্বব্যাপী চালু আছে, এটা হচ্ছে ইসলামের প্রাথমিক বিষয়গুলো কী করা হয়, শিক্ষা দেওয়া হয়। একজন ব্যক্তি নামাজ পড়ে না, একজন ব্যক্তি উজু করতে জানে না, একজন ব্যক্তি রোজা মাসলা মাসাইল জানে না, কী কারণে উজু ভেঙে যায়, কী কারণে নামাজ ভেঙে যায়, এগুলো জানে না। এর প্রাথমিক বিষয়গুলো যখন একজন ব্যক্তি দাওয়াত তাবলীগের মেহনতে যায় এইগুলো শিক্ষা দেওয়া হয়। এখন যদি কোনো দাওয়াত তাবলীগের মেহনতের সাথী এই কথা চিন্তা করে যে ইসলামের যে ব্যক্তিকেন্দ্রিক যে কর্মগুলো আছে এই কর্মগুলো শিখছি, এটাই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম, আমার আর রাষ্ট্রীয়ভাবে যে ইসলামটা আছে এই ইসলামের দরকার নেই, সামাজিকভাবে যে ইসলাম আছে এই ইসলাম শেখার দরকার নেই, এই ইসলামের কোনো প্রয়োজন নেই, তাহলে তার এই বিশ্বাস এটা কি সঠিক হবে না ভুল হবে? কি বলেন ভাই? ভুল হবে। দেখেন যে দাওয়াত তাবলীগের যে সমস্ত আলেমরা আছেন তারা তো সঠিক কথা বলেন দেখা যায়, কিন্তু যারা আম সাথী আছে তারা দেখা যায় যে ইসলামের যে মূল যে গতি এই গতিটা তারা ধরতে পারে নাই।
মানে উম্মতের ফিকির করতে করতে উম্মতের জন্য উদারতা দেখাইতে দেখাইতে এমন অবস্থা হয়ে যায় যে আসলে সামাজিক জীবনে ইসলাম এটার কোনো দরকার নেই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম এটার কোনো দরকার নেই, বরং ইসলাম শুধুমাত্র ওই মানুষের প্রাথমিক যে কাজগুলো আছে, প্রাথমিক যে বিশ্বাসগুলো আছে, ব্যক্তিকেন্দ্রিক যে কর্মগুলো আছে, এগুলোর মধ্যে সে আবদ্ধ। যখন এই চিন্তা করে, যখন যে সমস্ত আলেমরা রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য চেষ্টা করে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা ইসলামকে রাষ্ট্রশক্তি হিসেবে দেখতে চায়, তখন তাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করে। এটা হচ্ছে না যেন করে। এজন্য আমাদেরকে এই মেসেজটা বুঝতে হবে এবং ইসলামের এই গতিটা বুঝতে হবে যে আল্লাহ রসুলের মক্কি জীবনের কর্ম শুধুমাত্র ইসলাম না, আবার আল্লাহ রসুলের মাদানী জীবনের কর্ম এটাও শুধু ইসলাম না, বরং পুরাটাই মিলে হচ্ছে কি ইসলাম। অতএব একজন ব্যক্তি হয়তো সে ইসলামের যে ব্যক্তিকেন্দ্রিক ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত